হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে মশালা চানাচুর মাখার রেসিপি। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এবার এখানে নিয়েছি কাঁচামরিচ, নিয়েছি একটা লেবু, নিয়েছি শসা এবং পেঁয়াজ। সব কিছুকেই এবার আমি কুচি কুচি করে কেটে নিব। আর এরই মাঝে দেখুন এখানে আমি সব কিছুই কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি চানাচুর মাখা করে নিব। এর জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো বিট লবণ। সব কিছুকেই এবার আমি ভালোভাবে মেখে নিব। কাঁচামরিচ এবং পেঁয়াজটা ভালোভাবে মেখে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শসা কুচি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর ছাল। লেবুর ছালটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার সব কিছুই আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা দেওয়ার পর আবারও আমি সব কিছু ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন এই পর্যায়ে এটা এমন হয়েছে। এখন এর মধ্যে চানাচুর দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। লেবুর রসটা এখানে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা অনেক ভালো আসে। সব কিছু আমি আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। চানাচুর আমার একটু কম মনে হচ্ছিল, তাই আমি আবারও একটু চানাচুর অ্যাড করে নিচ্ছি। চানাচুর মাখা হয়ে গিয়েছে, এবার একটা পাত্রে ঢেলে সার্ভ করে নিচ্ছি। দেখুন চানাচুর মাখাটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এবার উপরে এক ফালটি লেবু দিয়ে সাজিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে মজাদার মশালা চানাচুর মাখার রেসিপি। আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।